বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে এমন একটি জিনিস শেয়ার করব, সেটা আসলেই সবাইরে জানার দরকার। তো যারা নতুন কাজ শিখে, নতুন সেলাই শিখে তাদের জন্য, আর যারা পুরান আছে তাদেরকে বলার আমার কিচ্ছু নেই। তো যা হোক, সেটা হচ্ছে সেলাই। কিছু কিছু কাপড়ে আছে সেলাই ধরে না। দেখা যাচ্ছে যেমন গেঞ্জির কাপড়, আরও অন্যান্য কাপড়ে সেলাই যদি না ধরে, তো আপনারা কিভাবে সেই সেলাইগুলা মানে করবেন, এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার হাতে দেখতেছেন একটা কাগজ। এই কাগজটার হিসেবে আপনারা পেপারও নিতে পারেন, পাতলা যে কোনো একটা কাগজ নিতে পারেন। তো আমি গেঞ্জির কাপড় সেলাই করতেছি, তো সেলাই ধরতেছে না, এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিচ্ছু বুঝবেন না, আর ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে আসবেই। কাজে আসবে মানে আসবেই, কারণ এটা এই টিপসটা কেউ আপনাদেরকে আজ পর্যন্ত দেখায়নি, আমার যতদূর বিশ্বাস। তো আমি এটা নিজে ট্রাই করে, নিজে চেষ্টা করে তারপর আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি, এবং প্রমাণ সহ। কেমন প্রমাণ সহ আমি দেখাচ্ছি। এই যে এটা আমি সেলাই দিচ্ছি, হ্যাঁ সেলাই দিচ্ছি, দেখেন সেলাই ধরে কিনা, তাহলে বুঝবেন। এই যে সেলাইগুলা সারা সারা, দেখেন সেলাইগুলো একবারে সারা সারা, এই যে ধরতেছে না। এই যে এই পাশ দিয়ে সেলাইগুলো এক জায়গায় পড়ছে, আরেক জায়গায় ধরেনি, আরেক জায়গায় ধরছে, আরেক জায়গায় ধরেনি। তো এই সেলাইগুলা করার জন্যই আমি এই বুদ্ধিটা বের করেছি, এবং আপনারা অবশ্যই এইভাবে কাজটা করলে আপনাদের কাছে পারফেক্ট হয়ে যাবে। তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা খুলে নিচ্ছি, কারণ যেহেতু এটা সেলাইটা ঠিক মতন হয়নি, বসেনি, মানে ছাড়া ছাড়া হয়েছে। তো এই যে আমি এই কাগজটা নিয়েছি, একটা কাগজ নিয়েছি। আপনারা চাইলে যদি মনে করেন যে না নিচেও দিতে হবে, নিচেও ধরতেছে না, তো দুই পাশে একটা কাগজ দিয়ে দিবেন, পাতলা কাগজ দিয়ে, এই যে এভাবে। তারপরে এটাকে মেশিনের গাইডে দিয়ে সেলাই করবেন, তাহলে এটা আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে, এবং এরকম সুন্দর সুন্দর কাজ শিখতে, সেলাইয়ের সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এখানে আরেকটা দিচ্ছি আমি। প্রথমে যে সেলাইটা দিলাম কাগজ ছাড়া, সেটা কিন্তু ধরেনি, আর এই সেলাইটা কিন্তু সুন্দর মতন কাপড়টার সাথে বসে যাচ্ছে। এবং এই যে দেখেন, আমি দেখিয়ে দিব আপনাদেরকে সেলাই করে। একটাই দেখালাম, কারণ একটা আমি আগে সেলাই করেছি, ঠিক হয় কি না অনেকবার চেষ্টা করার পরে যে না এটা ঠিক আছে। এই যে দেখেন সুন্দর করে সেলাইটা কিন্তু বসেছে, এই যে দেখতেছেন এখানে সুন্দর করে সেলাইটা বসেছে। এবং এই পাশে দেখেন কোনো সমস্যা নেই একদম। এই যে এটা হচ্ছে আগেকার সেলাই, এই যে দেখতেছেন ছাড়া ছাড়া, এটা হচ্ছে আগে যে সেলাইটা দিয়েছিলাম সেটাই, যে এই সুতাটা। হ্যাঁ, এখন এটা দেখেন একদম খুব সুন্দরভাবে সেলাইটা হয়েছে, একটু ফলস নাই, কোনো ফলস পড়েনি। দেখেন, এটা শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এই টিপসটা নিয়ে আসলাম। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে ট্রাই করবেন, কারণ অনেক সময় অনেক কাপড়ে সেলাই ধরে না। তো দেখা যাচ্ছে নিডেল আছে একটা মোটা নিডেল, সেটা দিয়ে হচ্ছে না, বা চিকন সেটা দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজগুলা করবেন। সেলাই যদি না ধরে, সেলাই না ধরলে আপনারা এই টিপসটা ব্যবহার করবেন, এভাবে কাজটা করলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি এখানে আরেকটা ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি। আমি অনেকক্ষণ ট্রাই করার পরে এই জিনিসটা মানে বের করলাম। এখন আপনি যত জোরে সেলাই দেন সেলাই হয়ে যাবে।
এই যে দেখেন, যদি মনে করেন কোনো ক্ষেত্রে এই পাশে ধরতেছে না, তখন আপনারা এইদিকেও একটা কাগজ দিয়ে নেবেন। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এখন কাগজটা আপনারা এভাবে ফেলে দিবেন ছিঁড়ে, যে এটা আর সমস্যা নেই, এটা এমনিতেই চলে যাবে। এটা কাপড়টা ধোয়ার পরে এগুলো এমনিই চলে যাবে। আমি এটা উঠে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে কি না। এই যে দেখেন, এটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এভাবে কাজগুলো করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।